দুনিয়ার মুসলমানেরা, যে যারা জন্মসূত্রে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেও তারা তাদের ঈমানের উপরে অটল অবিচল থাকা, এখন এক কঠিন পরিবেশ কায়েম হয়েছে। কারণ ঈমান সম্পর্কে বোঝার জন্য যতটুকুন ইলম দরকার, অথবা ইসলাম মানার জন্য যতটুকুন জ্ঞান দরকার, ধীরে ধীরে চক্রান্তের মাধ্যমে তার থেকে মুসলমানদেরকে দূরে সরানো হয়েছে। এছাড়াও ইসলাম ও ঈমানের উপরে চলনেওয়ালাদের উপরে চতুর্মুখী মুসিবত এখন শামিলে হাল। এখন টুপি পরলে তাকে জঙ্গি বলা হয়। আপনারা জেনে থাকবেন, এই 2-4 দিন আগের ঘটনা, নিরীহ কিছু মাদ্রাসার ছাত্রকেও জঙ্গির তকমা লাগায় গ্রেফতার করা হয়েছে। এই যে একটা সময়, যে যারা দিনদার তাদের উপরে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের মুসিবত দুশ্মনের পক্ষ থেকে মুসলমানের উপরে ইমতিহান হিসেবে চলে আসতেছে। এমনও সময়ে একজন মুসলমানের ঈমানের উপরে অটল থাকা, এটাই তো অনেক কঠিন কাজ। ঈমানের উপরে অটলতা, ঈমানের উপরে অবিচল থাকা, এইটার তালিম দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে মুমিনদের ঈমানের কঠিন ইতিহাসকে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন এখন যে সকল জালিম আছে, যেই জুলুমগুলো এখন মুসলমানদের উপরে আছে, এর চেয়েতেও ভয়ঙ্কর জুলুম এক সময় মুমিনের উপরে ছিল। ইতিহাসের পাতায় বড় বড় জালেমের আগমন ঘটেছে, যারা মুমিনদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। উদাহরণ হিসেবে পৃথিবীর মাটিতে ভয়ঙ্কর প্রথম জালিম এবং ভয়ঙ্কর জালিম যারা আগমন করেছে, এখন তো আমাদের সামনে এমন কোনো জালিমকে আমরা চিনি না যেই জালিম নিজে খোদা দাবি করেছে। এমন কাউকে চিনেন? আমি চিনি না। যে নিজেকে নিজে খোদা দাবি করেছে এমন কোনো জালিমকে এখন চিনি না। কিন্তু কোরআন বলে এমন কিছু জালিমের কথা, যেই জালিমরা জুলুম তো করেছে, শেষ পর্যন্ত তারা রবের উপরে জুলুম করে নিজেরা নিজে খোদাও দাবি করেছে। ইতিহাসের পাতায় ওই সকল নিকৃষ্ট জালিমদের মধ্যে প্রথম খোদা দাবিদার জালিম হলো নমরুদ, যেই পৃথিবীতে প্রথম খোদা দাবি করেছিল। মানুষ হয়ে নিজে খোদা দাবি করেছে, আরো খোদা দাবি করেছে। ফিরআউন খোদা দাবি করেছে, সে আনা রব্বুকুমুল আলা নিজেকে বড় খোদা হিসাবে পেশ করেছে, দাবি করেছে। নমরুদ খোদা দাবি করেছে। খোদা দাবি করার জুলুম, এত বড় জুলুম সে করেছে। মানুষের উপরে সাধারণ জুলুম না, অসাধারণ জুলুম করেছে। এমন জুলম সে করেছে যে জুলমের কল্পনা পৃথিবীতে আগে কেউ করে নাই। কারণ একটা সময় ছিল যখন সাধক জিন এবং গণকদের কথাকে বিশ্বাস করা হতো। কারণ কি? কারণ হলো আসমানের দরওয়াজা খোলা ছিল, জিনেরা উপরে যেতে পারত। এখন তো আসমানের দরজা বন্ধ, জিনেরা উপরে যেতে পারে না। কিন্তু একটা সময় আকাশের দরওয়াজা খোলা ছিল, জিনেরা আকাশেও যেতে পারত। ফিরিস্তাদের কথোপকথন শুনে এসে এটা সাধকদের কাছে তারা সাপ্লাই দিত, অর্থাৎ আসমানের গোপন রাজকে তারা চুরি করে জমিনে সাপ্লাই দিত। এ কারণে পৃথিবীর বড় বড় জালেমরা গণকদের কথায় খুব বিশ্বাস করত। যেমন নমরুদ, তার কাছে গণকরা এসে বলল, জানো আসমানে আলোচনা হয়েছে তোমার জুলুম আর অত্যাচারের এই মসনদকে তছনছ করতে ইব্রাহিম খলিলের আগমন হইতেছে, খলিলুল্লাহ আসতেছে। খলিলুল্লাহ আসলে তোমার এই জুলমের প্রাসাদ থাকবে না, এটা তছনছ হবে, অপেক্ষা করো, খলিলুল্লাহ আগমন করতেছে। কারা বলল? সাধকেরা বলল, যারা জিন সাধক তারা বলল। আগের যুগে গণকদের কথাকে বিশ্বাস করত মানুষ, এমনকি নবীর যুগ পর্যন্ত গণকদের কথাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করত। যেমন
হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রথম একটি বিবাহ হয়েছিল। হাদিসে আছে যে ওনার এই বিবাহের পরে ওনার স্বামী ওনার উপরে জেনার তহমত দিয়েছিল, প্রথম স্বামী। অর্থাৎ হযরত হিন্দা উনি ঘরে ঘুমাইতেছেন আর স্বামী বাইরে গেছে, এদিক দিয়ে এক পথিক হযরত হিন্দার বাড়ির সামনে দিয়ে যায় পিপাসা নিবারণের জন্য, পানি পানের জন্য হিন্দার বাড়িতে প্রবেশ করেছে। সে যায় দেখে হযরত হিন্দা ঘুমায়, ঘরে একটা নারী ঘুমায়। এটা দেখে পথিক বের হয়ে চলে গেছে। ঠিক যখন পথিক বের হয়ে চলে যাইতেছে তো হযরত হিন্দার প্রথম স্বামী তখন ঘরের ভেতরে ঢুকছে, দেখে যে এক পুরুষ বাইর হয় বাড়ি থেকে। বাস তার মনে সন্দেহ যে পুরুষ যেহেতু ঘর থেকে বের হইতেছে, তাইলে মনে হয় হিন্দা এই পুরুষকে ডেকে এনে জিনা ব্যভিচার করেছে, নিজের বিবির উপরে নিজে স্বামী হয়ে তহমত লাগাই দিয়েছে। এক পর্যায়ে তালাক হয়ে গেল। কিন্তু জমানার নিয়ম ছিল গণকদেরকে দিয়া সত্য মিথ্যা যাচাই করা হতো। হযরত হিন্দার বাবা বলল, হিন্দা, আমি তোমাকে জিন সাধকের কাছে নিয়ে যাই, গণকের কাছে নিয়ে যাই, গণক পরীক্ষা করে বলে দিক তুমি কি আসলে জেনা করেছে কি করো নাই। বিবাহ তো ভেঙ্গেছে, কিন্তু যদি তোমার চরিত্রে জেনার দাগ লেগে যায় তাহলে তো সারা জীবনের কলঙ্ক লেগে গেল। তাই চলো উভয় পক্ষ আমরা গণকের কাছে যাই। এই জায়গা থেকে একটা বিষয় আর একটা বিষয় বোঝা যায়, সেটা হলো এই, আগের যুগের কাফেরদেরও চরিত্র ভালো ছিল, যে কাফেররাও জেনা ব্যভিচার করতো না। মুশরিক কিন্তু তারা জেনা ব্যভিচার করতো না, এবং মুশরিক কিন্তু তারা অন্যায় পাপাচারের সাথে লিপ্ত হয়ে যেত না, যেটাকে এখন পাপ হিসাবে মনেই করা হয় না। এখন তো পৃথিবীর মানচিত্রে মুসলমানদের অবস্থাও এমন, জেনা ব্যভিচার অথবা বিবাহের পূর্বে বাচ্চা প্রসব করা এটাও একটা যেন কালচারে পরিণত হয়েছে, বিয়ের আগে বাচ্চা। কিন্তু আগের যুগের কাফের মুশরিক যারা, তারাও জেনা ব্যভিচার করতো না। হযরত হিন্দার বাবা এবং হযরত হিন্দার স্বামীর পক্ষ উভয়ে গণকের কাছে গেল, যা বলল, বলো তো আমার মেয়ে কি জেনা করেছে কিনা। না, জেনা করে নাই, আপনার মেয়ে পুত পবিত্র। এরপরে স্বামী বলল, গণক যেহেতু তোমাকে পুত পবিত্র বলেছে, তাই আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। হযরত হিন্দার আত্মমর্যাদা বোধ এত মজবুত ছিল যে উনি বললেন যে যেই স্বামী নিজের বিবির উপরে জেনার তহমত লাগাইতে পারে অমন স্বামীর ঘর আমি করি না। পরবর্তীতে হযরত হিন্দাকে আবু সুফিয়ানের কাছে বিবাহ দেওয়া হলো। হযরত আবু সুফিয়ান বিয়ে করলেন। দেখেন, এই হিন্দার পেট থেকেই কিন্তু জন্মগ্রহণ করলো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো কাতিবে ওহী খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফার জন্ম হলো এই হিন্দার পেট থেকে। তা আগের যুগে এরকম গণকের কথা বিশ্বাস করা হতো, নবীর যুগেও গণকের কথা বিশ্বাস করা হতো। যেমন নবীজির এক পালক পুত্র ছিল হযরত যায়েদ ইবনে হারেসা। হযরত যায়েদ ইবনে হারেসার ঘরে আল্লাহ তাআলা হযরত যায়েদকে একটা পুত্র সন্তান দান করলেন, নাম হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আশ্চর্য বিষয় হলো, বাবার কালার আর ছেলের কালার সম্পূর্ণ ভিন্ন ছিল। বাপ তো দেখতে সুন্দর, হযরত যায়েদ তো একমাত্র সাহাবী যার নাম কোরআনে আছে, নবীজির পালক পুত্র। নবীজির প্রেমের বরকতে আল্লাহ তাআলা ওনার নাম কোরআনে জায়গা দান করেছেন। কারণ গোলাম হয়ে হযরত খাদিজার বাড়িতে আসছিলেন, ঈমানের জন্য, নবীজিকে পাওয়ার জন্য নিজের মা বাপ সব ছাড়ছেন। আল্লাহর রাসূল হযরত যায়েদকে নিজের পালক পুত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এই হযরত যায়েদের পেটে, যায়েদের ঔরসে আল্লাহ তাআলা নবীজিকে একটা পালক পুত্রের ঘরে নাতি দান করেছিলেন, নাম হলো হযরত উসামা। কিন্তু হযরত উসামা ছিলেন দেখতে কালা। বাপ তো দেখতে সুন্দর, কিন্তু ছেলে হলো কালো।
আরবের কেউ কেউ বলল কি বাবার রং একরকম, ছেলের রং আর এক রকম, এটা আবার কোন জায়গা থেকে আইলো? এটা কি এই বাবার বাচ্চা নাকি অন্য কোনো বাবার বাচ্চা? এরকম তোহমত হযরত উসামার উপরে দিয়ে দিয়েছিল। কিন্তু হযরত উসামা আর হযরত উসামার বাবা যায়েদ একদিন এক জায়গায় বাপ বেটা ঘুমায় রইছেন এক চাদর গায়ে, কিন্তু চাদরটা এতই ছোট ছিল যে বাপ আর বেটা দুজনের পা চাদরের বাইরে বের হয়েছিল। বাবার পা সাদা ধবধবে, কিন্তু ছেলের পা কালো। এই পথ দিয়ে একজন গণক যায়। এই গণক এই দুই বাপ বেটার পা দেখে বলে, এখানে যারা শুয়ে আছে এরা দুইজন বাপ বেটা। আরবের মূর্খেরা এতই মূর্খ যে গণকের কথা বিশ্বাস করে তখন তারা হযরত যায়েদের সন্তানকে সুন্দরভাবে স্বীকৃতি প্রদান করেছিল। তো একটা সময় গেছে গণকের কথা বিশ্বাস করা হতো। গণকের কথা বিশ্বাস করার কারণও আছে যে আকাশের দরজা খোলা ছিল, জিনেরা এসে খবর দিত। তো নমরুদের কাছে জিন সাধকরা এসে বলল, ইব্রাহিম আসতেছে। কিন্তু কেমনে আইব? আসমান থেকে ডাইরেক্ট নামবনি? কয় না, কোনো মানুষের পেটেই হইব। আমি থাকতে কোনো বাচ্চা হইতেছে না। তাই কি করবা? নমরুদের জুলমের স্টাইল শুরু হয়ে গেল। জুলুম কি? জুলুম হলো স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকতে পারবে না। পুরুষরা আজ থেকে আলাদা ঘুমাবা, মহিলারা আলাদা ঘুমাবা। কোনো সাধারণ এলাকায় না, তৎকালীন সারা দুনিয়ার জন্য এই নোটিশ জারি। কারণ নমরুদকে সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছিলেন। এই পৃথিবীতে চারজনকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করেছেন। দুইজন কাফের, দুইজন মুমিন। মুমিন দুইজনের ভেতরে একজন হযরত সুলাইমান জুলকারনাইন, দ্বিতীয় জন। মুশরিকদের ভেতরে দুইজনকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন। এর ভেতরে একজন হলো নমরুদ আর একজন বুখতানাসার। তাইলে নমরুদের এই নোটিশটা জারি হয়েছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে তার রাজত্ব যেখানে আছে সেখানে নোটিশ জারি হয়েছে যে নারী পুরুষ আর একসাথে ঘুমাইতে পারবে না। আজব বিষয় হলো তার এই অন্যায় জুলুমকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে যেমন বাহিনী প্রধানকে নিয়ন্ত্রক হিসেবে দেয়া হয় বিভিন্ন কিছু সামাল দিতে, দেয় না? হ্যাঁ, ওই রকম একজন বাহিনী প্রধান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজরকে নমরুদ দায়িত্ব প্রদান করলো। খেয়াল রাখো স্বামী স্ত্রী যেন একসাথে না থাকে। আজর আমানতদারির সাথে এই জুলুম করা শুরু করলো। এখনকার পুলিশরাও আমানতদারির সাথে জুলুম করে। আর কয় কি? উপরের নির্দেশ। কার নির্দেশ? আজরকে যদি জিজ্ঞেস করতো, এই আমরা বৈধ স্বামী স্ত্রী একসাথে থাকবো, তোর মাথা ব্যথা কেন? উপরের নির্দেশ। এখনো নিরীহ মানুষদেরকে হয়রানি করা হয়। আর যদি বলা হয় আপনাদের কাছে সব রিপোর্ট আছে, একজন আলেমকে এমন ভাবে কেন রিমান্ডে আনলেন? হুজুর উপরের নির্দেশ, এজন্য আনছি, চা খান চলে যান। কিন্তু নাটকটা সাজাইতে হবে আমার, কারণ উপরের নির্দেশ। এখন যেমন উপরের নির্দেশে নাটক সাজানো হয় আর অবাস্তবকে বাস্তবতায় রূপান্তরিত করা হয়, নমরুদের কথায় আজরও অবাস্তব জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করলো। স্বামী স্ত্রী আর একসাথে থাকতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খলিল পাঠাইবেন, বিবির কাছে যাওয়ার চাহিদা আজরের দিলেই আগে ঢাইলে দিলেন। সবার উপরে আইন জারি করছে ঠিক, কিন্তু নিজেই বিবির কাছে চলে গেছে গোপনে। আর আল্লাহ তাআলাও জালিমের তখ্ত তাউস ভাঙতে আজরের ঘরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। হযরত ইব্রাহিম মার পেটে চলে আসছে। এমন সময়ে গণকদের নতুন খবর সাপ্লাই নমরুদকে এসে বলে, নারী পুরুষ আলাদা করে লাভ নাই, এখন সবাইরে মিলাইয়া দেন গা, কারণ ইব্রাহিম পেটে চলে আইছে। কেমনে আইলো রে? আয়া পড়ছে, কেমনে আসছে তা জানি না,
তবে আসমানে আলোচনা হয়েছে ইব্রাহিম মার পেটে আছে আপাতত। কত বড় জালেম নমরুদ, তার দ্বিতীয় আইন এটা। ঠিক আছে, স্বামী স্ত্রী এখন স্বাভাবিক ছাইরা দাও, তবে যার পেট উঁচা হবে দেখবা যে বাচ্চা পেটে আছে মহিলাকে গলা কাটবা। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা খলিল পাঠাইবেন। আল্লাহ পাক তার খলিলকে মায়ের পেটে বড় করলেন ঠিক, কিন্তু মায়ের পেট উঁচা করলেন না। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন খলিলুল্লাহ মার পেটে বড় হইতেছে কিন্তু মায়ের পেট উঁচা হয় না। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই আল্লাহর জন্য কি সম্ভব না অসম্ভব? কি কি সম্ভব? জোরে বলেন কি কি সম্ভব? আরো জোরে বলেন কি কি সম্ভব? আল্লাহর জন্য সব সম্ভব। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ পাকের কুদরতের বাইরে তো আর কিছু নাই, তিনি তো সব পারেন। এবার তিনি তার খলিলকে মায়ের পেটে বড় করতেছেন, কিন্তু মায়ের পেট উঁচা হয় না।